আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন ধরে ভিডিও দিই না, আজকে আবার একটা রান্নার ভিডিও লইছি। এই যে দেখেন আমার হাতের মধ্যে দেখতেছেন অনেক বড় একটা মাছ। এই মাছটার নাম কি জানি আমি ভালোভাবে জানি না, সত্যি লিগে নামটা কইলাম না, কারণ আমি মাছটা কাটাম। এর লিগে এখন একটা কলা পাতা লাগবো, কলা পাতা ফেরান বসে মাছটা রেখে আছে কলা পাতা না। আমি কিন্তু নাই পড়ছি কলা গাছের গুলো, আমার একটা কলা পাতা ফেরে লই যায়। গাছের কোনো যত্ন নাই, গাছ লাগাই রাখেন, গাছটাও লাগাই রাখছে খালি এমনিতে। এই বাড়িতে কিন্তু মানুষও নাই, মানুষ থাকে না। গাছটা লাগাইছিল মনে হয় কিছুদিন আগে। এই যে একটা ড্রাগন হয়ে গেছে কত বড়, ড্রাগনটা কিন্তু আর কিছুদিন পরে খাওয়া যাইব। আরো ধরছে নাকি দেখি, অনেকে কিন্তু লাগায় অনেক যত্ন করে কিন্তু ফল ধরে না। আর এমনিতে লাগাই রাখছি এটা মধ্যে ফল ধরেছে। অন কিন্তু আমি কলা গাছের বুগো লাগাইছি, অন বালা দিকে একটা কলা পাতা করে লিয়াম। আমার পাতা লাগছে না, অর্ধেকটা পাতাই নেই, মিলিয়ে নিয়ে কাটতে লিখেছি। এই যে আমার পাতাটা কিন্তু ফাড়া হয়ে গেছে, মানে আমি বাড়ির যে মাছটা কেটে লিয়াম রোদে লেগে খাইতে নিয়ে না যে রোদ। আমি কিন্তু কলা পাতা করে লয়ে আই পড়ছি, সাথে করে একটা ছাই লইছি। মাছটা কিন্তু অনেক ভিজে ভিজে লেগে ছাই লাগবে, ছাই ছাড়া কিন্তু মাছ কাটা একদমই অসুবিধা। আমি কিন্তু ছাই ছাড়া মাছ কাটতেই পারি না, এলে প্রথমে ছাই দিয়ে লিখেছি। সাইদা মাছ কাটা কিন্তু অনেক সুবিধা না, কিন্তু হাত থেকে পিছলে মাছ পড়ে যায়। কিছু কিছু মানুষ আছে টেয়া পয়সার ক্ষেত্রে অনেক পিছলা দিবার জানাইলে কিন্তু মানুষের কথাই কয়। অনেক মানুষ আছে পিছলা খাই দাও দুদিন গেলা। আমার কি এই অবস্থা রয়ে গেছে, মাছ আমি ছাই ছাড়া ধরতে পারি না। ভিডিও ঠিক মতো ছাড়ি না, ভালো মতো সাবস্ক্রাইব না, আমার ভিডিও আপনারা বেশি দেখুন না। ভিডিও ভালো না লাগলে কইবেন, আর ভিডিও করতাম না, সমস্যা নাই। আপনার যদি ভালো না লাগে তো আর ভিডিও করে কী হইব। ভিডিওটা দেখবেন, ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাইলে সে ভালো ভালো ভিডিও দিবার মন চাইব। আমার ভিডিও আপনার কাছে যদি ভালো না লাগে, যে আপনার কাছে ভিডিও ভালো লাগে কইবেন, কমেন্টে জানাইবেন। আমি দেখা চেষ্টা করো আমার নিজের মতো ভিডিও দেওয়ার লেগে, আপনার মনের মতো ভিডিও দেওয়ার লেগে। চাইছিলাম দাও দাই মাছটা কাটতাম, ওখানে আর দইরা রাখতে পারছি না। এই লেগা মাছের ইয়াড়ি ফালানি লেগা এই ইয়াটা লই লিছি। আমার মাছের আসলে কিন্তু এক সাইড ফালানি শেষ, এখন আমি আরেক সাইড ফালাই লিতেছি। এটা দিয়ে কিন্তু আসলে ফালাইলে অনেক তাড়াতাড়িও, 10 মিনিটের কাজটা 5 মিনিটই হয়ে যাবে জটফট। আমার মাছের কিন্তু আসলে বলে ফালানি শেষ, মানে আমি মাছটা কাটতে নিতেছি, পিস পিস করে কাটতে নিলাম। মাছের মাথাটা কিন্তু আগে কেটে নিতেছি নিয়ে যে। মাছটা আমি বলছিলাম বেডি মাছ ডিম হইব, ও দিয়ে যে না বেডা মাছ ডিম নাই। এই যে আমার কিন্তু মাছগুলা কাটা শেষ, এখন আমি মাছ ধুয়ে লিতেছি। এই যে দেখেন মাছের পিসগুলা, মাছটা মোটা ফেরার পরে কাটতে এখন ধুয়ে লিতেছি। গরমের দিন এলে মাছটা অন্যরকম করে রান্না করা। সব তরকারি তো খাইতে ভালো, সবসময় খাই, এলে ভালো লাগতেছে না, এলে গরম মেরে করতেছি। আজকে একটু শুক্কা দিয়ে রান্না করি, এলে দেখি কোন শুক্কা জিনিসটা পাই, এটা দিয়ে রান্না করাম। আমি কিন্তু এই যে মালিয়ার বাইরে ফাটাই দিচ্ছি কামরাঙ্গা ফাড়ার লিগা। এই যে দেখুন গাছেতে কিন্তু কামরাঙ্গা ফাড়তেছে, এই যে কামরাঙ্গা কিন্তু অলরেডি একটা খাই রাখছি। এই যে দেখেন কত বড় কামরাঙ্গা গাছ,
অনেক কামরাঙ্গা ফাইকে রয়েছে, ফাইকে ফাইকে কিন্তু পয়রা নষ্ট হইতেছে, ফস্তা আছে কামরাঙ্গাগুলা। এই যে দেখেন গাছটা, গাছটা উঁচা যেরকম গাছটা চিকন, এলাকা উঠলে ঢাল ভাঙার সম্ভাবনা আছে, এলাকার গাছে উঠছে না। মানে এই দুইটা দেয় অল্প করে রান্দা চোখা করে দিয়ে রান্দা হইব, খায়া আমরা করে দেখাইলাম। মাছটা কিন্তু কাইটা ধুয়ে পরিষ্কার করে লইছি একটু আগে। এখন আমি রান্নার লিগে 3 পিস মাছ লই লিছি, বড় সাইজের মাথাটা আর বড় বড় 2 পিস মাছ লই লিছি। এই যে আর 2টা কামরাঙ্গা লইছি, বেশি লইছি না। রাত্রে লিগে যেহেতু রান্না করা, আমি লিগে রাতের তরকারি এত বেশি লাগে না। এই যে দেখেন অনেক বড় সাইজের 2টা কামরাঙ্গা লই লিছি, এটা বেশি বড় আর এটা একটু ছোটো। আমার এটিতে কিন্তু তরকারি রান্না হয়ে যাবো রাতের লিগে। এই যে আমি কিন্তু এখন কামরাঙ্গাটা কাটতে লিতেছি, দেখতেছেন। এই যে ছোট গোল গোল করে কেটে লিয়াম। এই যে দেখেন কামরাঙ্গাটা কিন্তু গোল করে কাটতে একদম তারার মতো দেখা যাইতেছে। এই যে তারার যেরকম 5টা ইয়া থাকে, এটাও কিন্তু সেম 5টাই। আমার কিন্তু কামরাঙ্গা কাটা শেষ হয় না, আমি পেঁয়াজ কেটে লেগেছি। কাটাকাটিটা একবারে করলেই ভালো হয়, একবারে কাটিয়ে তারপর সবগুলো বসাই দিম। আমার কিন্তু অনেক বেশি পেঁয়াজ লাগবে, এদিকে আমি 5-6টার মতো পেঁয়াজ কেটে নিলাম। বুঝরি করে লিতেছি। এই যে আমি মশলাগুলো কিন্তু দিয়ে লিতেছি, একটু হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সবগুলাই দিয়ে লিছি, লবণ। এখন মাছটা ভালোভাবে মাখাই লিলাম। আমাদের এই দিকে কিন্তু অনেক মাছই, রান্নার সময় কিন্তু মাছই অনেক বিরক্ত করে, সব কিছুর মধ্যে মাছই বসে অনেক না। এই যে আমি কিন্তু আগুনটা ধরা লিছি, কড়াই গরম হয়েছে, আমি তেল ঢালিতেছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিলাম। এই যে আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিতেছি। এই যে আমার মাছের কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টা লিখেছি, আরেক সাইড ভাজে নিলাম। এই যে দেখেন মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, আরেক সাইড ভাজে নিলাম। আমার মাছগুলো গেছে তরকারি রান্না করলাম যেহেতু, এলে কিন্তু মাছগুলা হালকা ভাজে নিলাম। দেখেন কি সুন্দর একটা কালার এসে মাছটা। এই যে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামাই নিলাম। এই যে মাছগুলো কিন্তু নামাই লিতেছি। এখন আমি মাছের বাজার তেলটার মধ্যে কিন্তু পেঁয়াজগুলো দিলাম। আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা প্রায় শেষ হয়ে গেছে, আমি ফাইন দিলাম। অনেক করে সবগুলো মশলা দিলাম। দিতেছি মরিচের গুঁড়া, দিতেছি ধনিয়ার গুঁড়া, সামান্য জিরা, হলুদ গুঁড়া আর দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন মশলাটা কতক্ষণ কষাইলাম। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, উপরে একদম তেল বাইসে গেছে। আমি মাছগুলো আবার দিয়ে কষাইলাম।
এই যে মাছগুলা দিয়ে লিতেছি। নিয়ে গেছেন, আমি ঝুল দিয়ে লিতেছি। এই যে আমার ঝুল দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন কতক্ষণ জাল দিয়ে লিয়াম, ডাইকে দেম। এই যে আমার তরকারি কিন্তু প্রায় রান্না হয়ে গেছে অর্ধেক। কারণ আমি কামরাঙ্গা গুলা দিয়ে লইয়াম। এই যে কামরাঙ্গা গুলা দিয়ে লইতেছি, দেয় আবার কতক্ষণ রান্না করে লিয়াম। সে আমার তরকারি কিন্তু একদম রেডি। এই যে আমার কামরাঙ্গা গুলা কিন্তু দেওয়া শেষ, হন আবার কতক্ষণ ডাইকে দেয় জাল দিয়ে লইয়াম। এই যে আমার তরকারি কিন্তু একদম রেডি, রান্না করা হয়ে গেছে। এই যে দেখেন কামরাঙ্গা গুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর একটা কালার হয়েছে, অনেক সুন্দর কালার। আপনারা চাইলে রান্না করে খেতে পারেন। বরাবর অন্যান্য তরকারি খাই, বেগুনের তরকারি, আলুর তরকারি, পটল। আজকা টক দা খাইবাম কামরাঙ্গা, মাঝে মা কামরাঙ্গা আনছে। মাছের মাথা লই, মাছের মাথা আমার অনেক পছন্দ। গরমের মধ্যে যদি শুক্তা তরকারি খাই না আপনারা, অন্যরকম একটা স্বাদ লাগবো, রুচি লাগবো। লবণ লইলি অনেক অনেক স্বাদ হয়েছে। আপনারা খাই এবার ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগতেছে আমার কাছে। রুচি করবো। ভিডিওটা দেখবেন বেশি বেশি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।